যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি টার্ন ওভার হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রিতে, এবং তার প্রধান কাজই হচ্ছে মানুষের অগোচরে তাকে ফাঁকি দিয়ে তার ব্যক্তিগত গোপনীয়তাকে চুরি করা, লিক করা। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, এখানে সেখানে, টয়লেটে আপনার একদম মানে ফাঁক পেতে বসে আছে। বিশেষ করে আপনার থার্ড ওয়ার্ল্ডের এটা হলো থাকে, দেন এটা বিক্রি হয় আবার ফার্স্ট ওয়ার্ল্ডে। পর্ন ইন্ডাস্ট্রি এত পাওয়ারফুল এবং এত বিশাল টার্ন ওভার। এনিওয়ে, আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কথা আর বাড়াবো না। আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতিতে আমাদেরকে ব্যালেন্সড ফ্রিডমটাকে টার্গেট করতে হবে। ফ্রিডম বাট ব্যালেন্সড। এবং এই ব্যালেন্স ফ্রিডমটা টার্গেট করতে চাইলেই আমাদেরকে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স সিস্টেমে যেতে হবে। তোমার ফ্রিডম আছে, আমারও ফ্রিডম আছে। আমার ফ্রিডম তোমাকে ব্যালেন্স করবে, তোমাকে চেক করবে যাতে তুমি অ্যানার্কিস্ট না হয়ে যাও ইন দ্য নেম অফ ফ্রিডম। আর তোমার ফ্রিডম অ্যান্ড পাওয়ার আমার ফ্রিডমকে চেক করবে যাতে আমি যেখানে অ্যানার্কিস্ট না হয়ে যাই বা ফ্যাসিস্ট না হয়ে যাই। এই লক্ষ্যটা অর্জন করার জন্য এর মেকানিজমটা কী হবে সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এবং সাধারণত দেখা যায় যে এই কাজগুলি করার পিছনে কাজ করে ধরেন ক্ষমতার একটা মোহ কাজ করে, অথবা আদর্শের একটা প্রেম কাজ করে। কিন্তু তথ্যের জগতে বস্তুনিষ্ঠতা হলে সবচেয়ে বড়। সেই বস্তুনিষ্ঠ তথ্যকে আদর্শের লেন্স দিয়ে আগেই যেটা বলেছিলাম যে রঙিন রঙিন গ্লাসে যে যার মতো করে দিবে। বামপন্থীরা একরকম গ্লাসের মধ্যে ওই তথ্যটা রাখবে, আরেকজন আরেক পন্থী আরেকভাবে রাখবে, আরেক পন্থী আরেক জায়গায় রাখবে, আরেক পন্থী আরেক জায়গায়। যে পন্থীর গ্লাসে দিয়ে ওটা পানিটা দেখবেন যে ওই পন্থীর রং দেখা যাচ্ছে, তথ্য কিন্তু একই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। অতএব বাস্তবতাটা কি হচ্ছে? গণমাধ্যমকে তার বস্তুনিষ্ঠতা দিয়ে মূল্যায়ন করতে হবে। কত বড় বিপ্লবী কথা বলছেন, কত বড় মার্ক্সবাদী কথা বলছেন, আর কত বড় ইসলামী চিন্তাবিদ কথা বলছেন, এটা কিন্তু কোনো মানদণ্ড না। মানদণ্ড হচ্ছে ওটার মধ্যে বস্তুনিষ্ঠতা কতটুকু আছে। আর এই বস্তুনিষ্ঠতাকে মেজারমেন্ট করার জন্যই এখনকার ডিজিটাল সিস্টেমে ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে নানান রকম মেকানিজমকে বের করা যায়। অতএব আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে এই ধরনের ডিজিটাল চেকিং অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটাকে আমরা ইন্ট্রোডিউস করতে টার্গেট নির্ধারণ করতে হবে। এর মধ্য দিয়েই আজকের যে শিরোনাম করছেন আপনারা, স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য মোকাবেলা। এই অপতথ্য মোকাবেলার কাজটা আমরা নিশ্চিত করতে পারবো এবং গণমাধ্যমের স্বাধীনতাকেও আমরা নিশ্চিত করতে পারবো। আমি সর্বশেষ আবারও আহ্বান জানাই, এটি শুধুমাত্রই কোনোমাত্র আনুষ্ঠানিকতা না, আসলেই আমাদের জন্য একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে। এবং গণমাধ্যমের ক্ষেত্রে অন্তত এই যুদ্ধটা আমরা সবাই মিলে দাঁড় করিয়ে যদি দিয়ে যেতে পারি, ভবিষ্যতের কোনো বিপদগামী রাজনৈতিক শক্তিও এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভাঙতে তখন আর সাহস পাবে না বা কোনো সুযোগ পাবে না। যেহেতু আমাদের প্রতিষ্ঠিত যে কোনো ব্যবস্থাপনাটাকে আমরা যখনই ডিজিটালাইজ করে ফেলতে পারবো, তখন কোনো ব্যক্তির পক্ষে কিন্তু আর এটা করা সম্ভব নয়। কোনো ব্যক্তির পক্ষে বা ইভেন কোনো আদর্শের পক্ষে কিন্তু এটা সম্ভব হবে না। সাম্প্রতিককালে আমরা দেখেছি গণমাধ্যমের এই ক্ষমতার কারণে নেপালে শুধু সরকারি দল না, বিরোধী দলকেও কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়তেছে। একই সময় দেখা গিয়েছে যে তথ্যের ক্ষমতা এবং প্রবাহের ক্ষমতাটা এমন, বলা যায় না এখন আবার ওনারা যেমন আছেন এটা যে একেবারে গ্যারান্টেড তাও না। বিকজ তথ্য প্রবাহের ক্ষমতাটা এখন এমন হয়ে গেছে যে কোনো সময় গণমানুষকে সে যুক্ত করে ফেলছে। আর যে কোনো সময় যদি গণমানুষকে যুক্ত করে ফেলছে, সেই কারণে রাষ্ট্রের ক্ষমতাও কিন্তু আর আগের মতো থাকছে না।